কায়েমের সঠিক মাধ্যম কোনটি, দাওয়াত নাকি নির্বাচন পদ্ধতি, বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ করেছে। প্রথম কথা হচ্ছে দিন কায়েম, আমি বুঝছি প্রশ্নটা কেন আসছে। দিন কায়েম এর পদ্ধতি হচ্ছে খেলাফত, দাওয়াত। বলেন কি? দাওয়াত। আর দাওয়াতের পরে যেটা আছে এটা হলো খেলাফত। কিন্তু আমরা যেই পরিবেশে এখন দাঁড়ায় আছি, এই পরিবেশে একটা লোককে আমির নির্বাচন করা সারা বাংলাদেশের মানুষে দিয়া আদৌ কি সম্ভব? কথা কন না কেন? আদৌ কি সম্ভব? আমি যখন সমুদ্রে পড়ে গেলাম, নৌকা ডুবে, আমার গায়ে পায়জামা আছে, পাঞ্জাবি আছে, আপনি বলেন তো এই পোশাকটা ফরজ ছিল না? ছিল কিনা? কিন্তু আমি যখন দেখতেছি যে পানির স্রোতের কারণে আমার কাপড় চোপড় গায়ে থাকলে আমি এখান থেকে উঠে আসা সম্ভব, তখন হুজুররা বলেন আমরা তখন জামা কাপড় কি করব? কেন খুলবো? আর কোনো উপায় কি? গণতন্ত্রকে আমাদের বাংলাদেশের কোন হুজুর জায়েজ বলে না। আপনারা আমাদের গায়ে আইনা লাগাইতেছেন, কিন্তু গণতন্ত্রের মধ্যে আমরা ডুবে আছি। অস্বীকার করার কিছু নাই, ডুবে আছি আমরা। গণতন্ত্রকে ব্যবহার করে, যেহেতু এটা এখন ইস্টাবলিশ করা আছে, গণতন্ত্রের আবার বিভিন্ন ব্যাখ্যা কি? এক একজনের গণতন্ত্রের ব্যাখ্যা একরকম। কারো কারো গণতন্ত্রের ব্যাখ্যা হলে আমি সারা জীবন ক্ষমতায় থাকতাম, এটাই গণতন্ত্র। কথা কন না কেন? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি সফটলি, রাজনৈতিক ভাবে নিয়েন না। আওয়ামী লীগ কত বছর ক্ষমতায় ছিল? তা আওয়ামী লীগের তারা কি কয় যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না? তারা তো বারবারই বলতেছে তারা অমুকে অমুকে গণতন্ত্র ধ্বংস করতেছে। তা আপনারা 3 বার আসিলেন, এরপরও গণতন্ত্র শেষ হয় না। আবার আরেক দল আসে, আরেক দল যদি 20 বছর ক্ষমতা থাকে, তারাও কি গণতন্ত্রের বাইরে কথা বলবে নাকি? পদ্ধতিটাই সমস্যা। সেজন্য আমরা এমন একটা সমাজে বাস করি, এখানে আর কোন রাস্তা কি নাই। সেজন্য আমরা গণতন্ত্রের যে ব্যাখ্যা, যেই সংজ্ঞা, ওই সংজ্ঞায় আমরা বিশ্বাস করি না, 1 কোটি বার বলবো। কিন্তু যেহেতু কোনো রাস্তা নাই, সেহেতু আমরা এই পদ্ধতিটাকে ব্যবহার করে, এটা আমরা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, নফলও মনে করি না, কিন্তু এটাকে ব্যবহার করে আমরা মানুষের মতামতের ভিত্তিতে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে চাই। এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য কি নাই, এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আপনি ফতুয়া দিচ্ছেন, তাহলে আপনি একটা পদ্ধতি বাইর করেন, আমরা আপনার সাথে আসিনি। যে ব্যক্তি বলবে এটা এরকম না, এটা অমুক, এটা ঠিক না, তো আপনি একটা পদ্ধতি দেন, আপনাকে স্বাগত জানাই। কালকে পল্টন ময়দান থেকে ঘোষণা দেন আমি অমুক, আমি এসা কারেঙ্গে তেসা কারেঙ্গে, দেখবেন 2 দিন পরে আপনার আর কেউ নেই। এনসিপি যখন গঠিত হয়েছিল বাংলাদেশে, ছাত্ররা মনে করছিল আমার সাথে সব কি সমান। কথা কন না কেন? এখন দিনে দিনে এনসিপির সংখ্যা, লোক সংখ্যা বাড়তেছে না কমতেছে? এটা আমি এনসিপির ছোট করার জন্য বলি নাই। রাজনীতি এত সোজা না, রাজনীতির সাথে জড়ায় আছে ভৌগোলিক একটা ব্যাপার স্যাপার। আমাদের একটা কথা মনে রাখবেন, আমাদের 3 পাশে ভারত, আর এক পাশে বঙ্গোপসাগর। গত কয়েকদিন আগে আমি ভোলা গেছিলাম, তো তাদের জিজ্ঞেস করলাম ভোলার পরে কি? কয় এরপরে হলো আন্টার্কটিকা, বরফের রাজ্য, এরপরে আর কিছু নাই। তাহলে আমাদের 3 পাশে কি? ভারত, আর ওইদিকে কে? বঙ্গোপসাগর। তো ভারত একটা সেকুলার রাষ্ট্র, তো তার কলিজার ভিতরে থেকে আপনি এখানে ইসলামের আইন কায়েম করেন, ভারত আপনারা সুমা দিব? ভারত আপনারা কইব জান ফুলের মালা দিলাম। ব্যাপারটা কি এমন? এত সোজা না, কথা বলা সোজা, কাজ কইরা দেখেন।